এখানে হচ্ছে চটপটি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সকালে থেকে ব্লগ শুরু করছি। সকালে ফ্রেশ হয়ে আমি এখানে নাস্তা করতেছি। আমি সকালে নাস্তা করতেছি হচ্ছে বান, একটা চিকেন বান আর সাথে পেটিস, আর তার সাথে হচ্ছে কলা। আজকে সকালে এগুলো দিয়ে আমি নাস্তাটা করেছি। সকালে হালকা পাতলা নাস্তা করাই ভালো, কারণ ভারী নাস্তা খেয়ে ওরকমভাবে কাজ করা যায় না। তাই আমি আজকে সকালে হালকা নাস্তা করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা এই শাকগুলা নিয়ে আসছে। এটা লাল শাক, আর এটা হচ্ছে আপনাদের ভাষায় কি বলে জানি না, এটা আমাদের এখানে হেঁচি শাক বলে। আর এই শাকের নামটা আমি সঠিক জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। এটা কী শাক আমি সঠিক জানি না এই শাকের নাম। আর এইদিকে আছে টমেটো, ধনিয়া পাতা, কচুরমুখী আর মাছ কাইটা নিয়ে আসছে। তো আজকে এগুলো দিয়ে রান্না করব। কী রান্না করি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তো আমি লাল শাকগুলো বাইছা নিতেছি। লাল শাক আর এই শাকগুলো একসাথে ভাজি করবো। তো কীভাবে রান্না করি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। মোবাইলটা ঠিক করে দাও, জানো রাখবো। কি আমি শুধু শাকের এই গোড়াগুলো ফেলে নিচ্ছি। এই গোড়াগুলো এইভাবে ফেলে নিচ্ছি, পরে এগুলো কাটবো। তুমি চামড়াটা ফেলতেছ? হ্যাঁ হ্যাঁ, আর পেলে বাবা এই যে ঘটনা আছে আর আমি 5 টাকা করে ফেলতে আছে না, বুদ্ধি যাবে তাহলে। শাকগুলো শাকগুলো বাছা শেষ করে পরিষ্কার করে আবার আসছি। এদিকে আমি শাকগুলা কাইটা ধুইয়া
পরিষ্কার করে যেখানে বসাই দিছি, শাকের পানিগুলো শুকাক। আর এদিকে কচুর ছুরিতে ছিল ওইগুলো, কচুর মুখিগুলো ধুয়ে এখানে ভাপ দিতে বসাইছি, মানে ভাপে বসাইছি। আর এদিকে এই যে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়াপাতা এগুলো কাইটা নিছি। আর আজকে অনেক কাজ জমছে, এখানে থালা বাসন আছে, এদিকে আবার মামপট কতগুলো জমছে, ঠান্ডা পানি খাইয়া এগুলো খালি করে ফেলে। তো আজকে অনেক কাজ বাকি রয়েছে। আর ওদিকে জায়ানও অনেক বিরক্ত করছে, ওর নানুর বাসায় পাঠাই দিব। তো এই তো রান্না বসান দেওয়ার পরে গ্যাসটা চলে যায়, আমাদের সিলিন্ডারের গ্যাস। আমি উপর থেকে যে শাক ভাজি রান্না করে নিয়ে এসেছি, কড়াইটা কালো, তাই মানে ভাজিগুলো দেখা যাচ্ছে না। আমি পরে বাটিতে নামাইয়া আপনাদেরকে দেখাবো। আর এইখানে দেখেন রান্নাঘরের অবস্থা কি কেমন হয়েছে। আমি তাড়াতাড়ি করে ভাতটা আর শাকটা ভাজি করে ফেলছি উপরে বাড়িওয়ালাদের ঘরে দোতলায়। আর মা এখানে শুয়ে রয়েছে, মা তো শরীর ভালো না। আমি এখানে সব জমানো থালা বাসনগুলো ধুয়ে দিয়েছি, এগুলো ধুয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো। এদিক দিয়ে আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ। এই যে হাঁড়ি পাতিলগুলো, প্লেট হাঁড়ি পাতিলগুলো সব মেজে যায়। কিন্তু ঘরের যে অবস্থা, ঘরের আরো অনেক কাজ আছে, ঘর এখনো গোছানো হয় নাই, ঝাড়ু দেওয়া হয় নাই, মোছা হয় নাই। তো এই কাজগুলো এখন করে আমি গোসল করে তারপর একটু শুনি, কারণ আমার হাত পা এখন কাঁপতেছে, এখন কাজ করার মতো শক্তি একটুও নাই। আর জায়ানের নানু বাড়ি পাঠাই দিছি, চাচু নানুর বাসায় নিয়ে দিয়ে আসছে। আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, আমার মার বাসা আর কি। তো এখন বাকি কাজগুলো করব, তো দেখতে থাকুন। আমাদের রুমটা আমি গুছিয়ে ফেলছি। আর এইদিকে দেখেন ডাইনিং রুমের সব কিছু উলট পালট হয়ে আছে। তো ডাইনিং রুমটা আমি এখন গুছিয়ে ফেলবো। আর ওই রুমে মা শুয়ে আছে, তো মার রুমটা আজকে আর গুছাবো না। এই তো আমার ডাইনিং রুমটাও পরিষ্কার করা শেষ। তারপর আমি আমার রুমটাও গুছিয়ে ফেলছি। আজকে আবার আমার রুমের বিছানার চাদরটা আমি তুলে ফেলছি, কারণ অনেক দিন বিছানো ছিল। আর অনেক দিন বিছানো থাকলে সেই চাদরে আমি শুইতে পারি না। তো আজকে আমাদের রুমের বিছানার চাদরটাও ধুয়ে ফেলছি। এই দিক দিয়ে আমাদের রুমটা গুছানো শেষ। আমাদের রুমটা আমি গুছিয়ে ফেলছি, ডাইনিং রুমটাও গুছিয়ে ফেলছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে গোসল করে ফেলবো। এদিকে সন্ধ্যাবেলায় বাবা আবার পুরি নিয়ে আসছে, সাথে আছে বেগুনি, তারপর এখানে আছে ফুচকা,
পুরীর সাথে খাওয়ার জন্য সালাদ, হচ্ছে টক পানি, আর এখানে হচ্ছে চটপটি। আজকে সন্ধ্যার নাস্তা এগুলোই আসিল।